এটা ময়দার কারণ হচ্ছে ধানে গামড় হয়ে গেছে, তাই। গামর বলতে কি মানে ইয়েছে থর এসে বয়স্ক গেছে? বিছনের জন্য এটা হ্যাঁ। গাছ বেরিয়ে গেছে, খানিক ধান বেরিয়ে গেছে, আর খানিকগুলো আছে। জানি যে মানুষের পাকা ধানে মই দেয়, হ্যাঁ, তো আপনি তো কাঁচা ধানে মই দিচ্ছেন, ফুল এসে গেছে বা হ্যাঁ। থর এসে গেছে। হ্যাঁ, তো আপনি এই মই দিলে আপনার কি লাভ হবে? আপনার লাভ কি? ওই মই দিয়ে সার দেওয়ার পরে আবার যেগুলো বাইর হয়েছে ওগুলো মানে পড়ে যাবে, আর যেগুলো নতুন আছে হ্যাঁ। গোছাগুলা ওগুলো আবার নতুন আবার হয়ে কুশি যাবে। বের হবে। হ্যাঁ, নতুন কুশি বের হয়ে ওটার থেকে ধান যেটা হবে সেটা হবে। এটা করার উদ্দেশ্য হলো যে ওনার ধানের যে গুছিতে কুশির সংখ্যা কম হয়েছে, এবং হ্যাঁ, হ্যাঁ। যেগুলো গুছি উনি যেগুলো রোপণ করেছিলেন ওগুলোর চারার বয়স বেশি ছিল, এবং অল্প দিনের মধ্যেই সেগুলো আপনার কাইস ধরে এসে গেছে বা ফুল এসে গেছে, গর্ভবতী হয়ে গেছে। তো উনি এই মই টানার ফলে ওনার এই ধানের গোড়ায় ভেঙে যাবে, ভেঙে গেলে ওর নিচ থেকে আবার নতুন কুশি বের হবে। আমরা যদি দেখাই, দেখি শীষ বের হয়ে গেছে, এই যে ছোট্ট ছোট্ট গাছে শীষ চলে আসছে। এই যে চারার বয়স কত ছিল? এটা 1 মাস বেশি। এই যে দেখেন, এই যে একেবারে কত ছোট গাছে ধানের শীষ বের হয়ে গেছে। আর বেশি ভর দিলে ওই কাদার আচ্ছা, সাথে মই লেগে টানার যেতে পরে আপনি রাসায়নিক সার কি দিবেন? পারে। এটা ডিএপি, পটাশ, ইউরিয়া আছে। আপনি এখানে ওই যে বস্তা দেখতে পাচ্ছি, আপনি কি হ্যাঁ, কি হ্যাঁ। সার নিয়ে আসছেন? এখানে ডিএপি, পটাশ, ইউরিয়া এগুলো আছে। ওই সবগুলোই দিবেন? হ্যাঁ, সবগুলো কি মিশিয়ে। হারে দিবেন বিঘা প্রতি? বিঘা প্রতি মানে এর আগে দেওয়া ছিল, কাদার মধ্যে দিছিলাম হচ্ছে যায় 15 ডিএপি, 10 ইউরিয়া, 10 পটাশ। হ্যাঁ, এখন কি হারে এখন দিবেন? ওই মাপে আবার ওই মাপে দিবেন? আবার ওই মাপে। হ্যাঁ। তা আপনার যে চারার বয়স বেশি হয়ে গেছে, আপনার যে সমস্যা হতো এটা আপনি জানতেন না? না, এটা জানতে পাইছিলাম না, এই কারণে অন্যগুলো ঠিক হয়েছে, কিন্তু এটাতে এই 2 বিঘার মধ্যে মানে এই চারাটা কি আপনার কেনা নাকি? কিনা ছিল। ও আচ্ছা আচ্ছা, নিজে করেন না এই জন্য না, বুঝতে নিজে পারলাম। যেগুলো নিজের আছে ওগুলো ভালো হয়েছে। ও, নিজের চারাগুলো কম বয়সী ছিল। হ্যাঁ। আসলে ধানের ক্ষেত্রে ধানের চারার বয়স যত কম হবে ধানের ফলন তত বেশি হবে। হ্যাঁ। তো উনি আসলে এই বেশি বয়স্ক চারা লাগানোর কারণে ওনার এই ক্ষতিটা হয়েছে। তারপরে উনি চেষ্টা চালাচ্ছেন মই দিয়ে নতুন কৃষি জন্ম নেয়, তাহলে ওনার ফলনটা হয়তো কিছুটা পাবেন। আর আমাদের একজন উপসহকারী কৃষি অফিসার এখানে আছেন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন প্রিয় কৃষক ভাইরা? যাচ্ছে যে কৃষক সকাল থেকেই মই টানে যাচ্ছেন, এর কারণ হচ্ছে উনি হচ্ছে আপনার 40 থেকে 45 দিনের চারা রোপণ করা দরকার বুড়ো মৌসুমে, কিন্তু উনি অনাকাঙ্ক্ষিতভাবে 60 দিন, 65 দিন, 70 দিনের চারা রোপণ করেছেন। এক্ষেত্রে তার যে কুশি, যে সর্বোচ্চ কুশি হওয়া দরকার 25-30টা, সেখানে তার কুশি আসতেছে 7-8টা। এখানে তার ধানের ফলনের একটা কমতি হবে বলে কুশি পর্যায়ে তার এই যে শীষ এসে গেছে, দেখেন এই যে শীষ ধান বের হয়ে গেছে। এখন এর 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 বয়স কারণ হচ্ছে যে বয়স বেশি হয়ে গেছে ধানের চারার, এই জন্য তিনি এখন আবার মই দিয়ে দিচ্ছেন। দিলে সে যে গুড়ার যে কুশি, যেগুলো যেখান থেকে নতুন কুশি গজাবে, এই গুড়ার ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পরে আবার নতুনভাবে সেখান থেকে কুশি টিলারিং ছেড়ে সে যে কাঙ্ক্ষিত ফলন আশা করছেন সেই ফলনের দিকেই সে যাবে বলে আমি মনে করছি। তার এই ময়ের কারণে অনেক নতুন নতুন কুশি গজাবে, এই কুশিতে আবার সে টিলারিং নতুন আসবে। অল্প বয়সে দেখেন কি ধান চলে আসছে। এই জাত কি ছিল ভাই? জাত